অনিয়ম, বেতন কেলেঙ্কারি, ফ্র্যাঞ্চাইজির নাটক আর আর্থিক বিশৃঙ্খলা এসবই এখন সঙ্গী বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল-এর। প্রতিটি আসরেই মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনায় আলোচিত সমালোচিত হয় এই টুর্নামেন্ট। বেতন কেলেঙ্কারির কারণে বিদেশি ক্রিকেটারদেরও খুঁজে পাওয়া যায় না বর্তমান সময়ে। এসবের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যোগ্য ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল আয়োজন করা হবে না। আমার যেটা ইচ্ছা আমি একদম পরিষ্কার বলে দিই, যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। যদি আমরা প্রপারলি ফ্র্যাঞ্চাইজ যদি পাই, যে ফ্র্যাঞ্চাইজকে আমরা বিশ্বাস করতে পারবো, প্লেয়াররা বিশ্বাস করতে পারবে, নিট অ্যান্ড ক্লিন ক্রিকেট হবে, যেখানে প্লেয়াররা টাইমের মধ্যে টাকা পয়সা পাবে, অ্যাটলিস্ট আমি থাকতে আমি জোড়াতালি দিয়ে আমি এই ধরনের টুর্নামেন্ট করবো না। ক্রিকেটারদের বেতন বকেয়ার বিষয়টি এখন হরহামেশাই চোখে পড়ে, আর বিপিএল বারবার হোঁচট খাওয়ার পেছনের সেই বড় কারণটি তুলে ধরেছেন তামিম। আছে যাদের প্লেয়ার্স পেমেন্ট পেন্ডিং, বাট তাদের ইন রিটার্ন আমাদের কাছে কিছুই নেই। আমরা কিভাবে তাদের পেমেন্ট পাবো? প্রতিটা বছর কি যদি বিসিবি দিতে থাকে, তাহলে তো ধরেন এই যে মানে যে কোনো মানুষ এখানে ওন করতে পারে, বা বিসিবি নিজেই ওন করতে পারে সবগুলা, কেন টাকা তো ওরাই দিচ্ছে। বিপিএল-এর এই সংকটের বিষয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন ফাহিম সিনহা। দ্বাদশ আসরে একটিমাত্র ফ্র্যাঞ্চাইজি বাদে বাকি সবাই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শর্ত লঙ্ঘন করেছে বলে জানান তিনি। ফাহিম ভাই একটা কথা বলেছে যে ব্যাংক গ্যারান্টি যখন আমরা বলি, একটা চেক যদি বিসিবিকে দেওয়া হয়, দ্যাট ইজ নট কনসিডার্ড অ্যাজ ব্যাংক গ্যারান্টি। চেক ইজ আ চেক, ব্যাংক গ্যারান্টি ইজ আ ব্যাংক গ্যারান্টি। সো এই প্রসেসটা কিন্তু কোনোভাবেই কোনোটা টিম মেনটেন করেনি। এখন দ্বাদশ আসরে বিপিএলে বিসিবির মোট লোকসান 14 থেকে 16 কোটি টাকা, যার বড় অংশই চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজিকে বিসিবি টেক ওভার করার কারণে সৃষ্টি হয়েছে বলে জানান তামিম। এই সংকটের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার ঘোষণাও দেন তিনি। একটা মানুষের ভুলের কারণে, মানুষটাকে বিসিবির একজন ডিরেক্টর হতে পারেন বা গভর্নিং কাউন্সিলের যাকে যে দায়িত্ব দেয় সেই, তার বা আরো অনেকে যারা ছিলেন সিদ্ধান্তের সাথে, তার একটা ভুল ডিসিশনের কারণে বিসিবিকে এন্ড অফ দ্য ডে বিসিবির পকেট থেকে টাকা দিতে হচ্ছে প্লেয়ারদেরকে। সো আমরা যে জিনিসটা সেট করতে চাই যে এখন থেকে আপনি মিস্টেকস করতে পারেন। আপনি একটা জিনিস বিল্ড করলেন, আপনি যে প্ল্যানটা করেছেন ওই প্ল্যান হিসাবে ওটা হয় নাই, ওটা ওই রেজাল্টটা দেয়নি, দ্যাট ইজ আ মিস্টেক, দ্যাট ইজ ফাইন। বাট আপনি জেনে শুনে যে মিস্টেকগুলো আপনি করছেন, দ্যাট ইজ আ ক্রাইম ইন মাই ওপিনিয়ন। অবশ্য বিপিএল-এর বিপক্ষে নন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিপিএলকে ঘুরে দাঁড় করাতে বিদেশি বিনিয়োগকারীদের আনার ওপর নজর দেওয়ার কথা জানান তিনি। বাট ফরেন রেপুটেটেড ইনভেস্টার্স, এটা ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন সাকসেসফুল লিগস যারা এখন খুব সাকসেসফুলি ওয়ার্ল্ড ওয়াইড চলছে, এদের ফ্র্যাঞ্চাইজকে যদি আমরা সামহাও কনভিন্স করতে পারি বাংলাদেশে আসার জন্য, দ্যাট উইল বি আ গুড স্টেপ ফরওয়ার্ড। বিশৃঙ্খলার কারণে সময়ের সঙ্গে হারিয়ে ফেলা সেই পুরনো জৌলুসকে ফেরাতে পারবে এই টুর্নামেন্ট? প্রতিবারই বিসিবি কর্তারা নতুন প্রতিশ্রুতি নিয়ে বিপিএল শুরুর কথা বললেও পাওয়া যায়নি কোনো সঠিক সমাধান। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বিপিএল সংস্কারের জন্য নতুন কি করেন সেটাই এখন দেখার পালা। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।